সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বিপুল টিভির পর্দায় শান্তি ও মানব কল্যাণের ধর্ম আলময় ইসলামের নানা অজানা বিষয় সম্পর্কে জানতে পারব, যাতে দেশের আপাময় জনসাধারণ ইসলাম সম্পর্কে জেনে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভ করতে পারে। আজকের এই আলময় ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনায় আছি আমি মুফতি নাজমুল হক। আমার সাথে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন মোহাম্মদ জুবায়ের আবদুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপুল টিভির পর্দায় আলময় ইসলাম অনুষ্ঠানটিতে আসার জন্য আপনাকে জানাচ্ছি আমাদের সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আমিও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামের বিভিন্ন বিষয়ে জানব, তার পূর্বে আমরা সময় নিয়ে আজকের আলোচনাটি সাজিয়েছি। আমরা মুহতারাম শায়েখের কাছে প্রথম প্রশ্ন জানতে চাইব, ইসলামে সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দিক নির্দেশনা দিয়েছেন? আপনি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন স্থানে সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে সময়ের শপথ করেছেন। জি, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, ইরশাদ করেন, দুইটি বিষয়ে মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা, এমন দুইটি নিয়ামত রয়েছে যার ব্যাপারে মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত, এক নাম্বার হচ্ছে সুস্থতা, সুস্থ, দুই নাম্বার হচ্ছে অবসর সময়। অবসর সময়। অতএব আমাদের প্রত্যেকের অপরিহার্য কর্তব্য হচ্ছে সময়কে গুরুত্ব দেয়া এবং সময় অনুযায়ী জীবনকে ঢেলে সাজানো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আমাদের শায়েখের কাছে দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। বর্তমান যুগে প্রযুক্তির কারণে আমাদের যে অনেক সময় অপচয় হয়, সে সম্পর্কে আমাদের করণীয় কি হতে পারে? ইসলামে অহেতুক সময় অপচয় করাকে অত্যন্ত নিন্দনীয় কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। সময় অপচয়কারীদেরকে ক্ষতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করেছেন। অতএব প্রযুক্তি যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে সেটা অত্যন্ত প্রশংসনীয়, আর যদি সেটা কোনো মন্দ কাজে ব্যয় করা হয় তাহলে তারও কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এই জন্য আমাদের উচিত মুমিন হিসেবে যে সব সময় আমরা প্রযুক্তির ভালো ব্যবহার করব এবং প্রযুক্তির পিছনে আমরা আমাদের মূল্যবান সময়কে অহেতুক নষ্ট করব না। প্রয়োজনীয় কাজগুলো করে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রযুক্তি আসলে আমাদের জীবনকে অত্যন্ত সহজ এবং সুন্দর করেছে, যদি আমরা তার ব্যবহারকে সুন্দর করে করতে পারি। আমাদের মোহতারাম শায়েখ আমাদেরকে এই নির্দেশনাই দিয়েছেন। মোহতারাম শায়েখ, আপনার কাছে আমার তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, একজন মুসলিম কিভাবে তার পুরা দিনটাকে বা পুরা জীবনটাকে সময় অনুপাতে সাজিয়ে গুছিয়ে অতিপাত করতে পারবে? এটাও আমাদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। যে প্রথমত মুমিন হিসেবে আমাদেরকে নামাজের প্রতি সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে এবং নামাজকে সামনে রেখেই আমাদের পুরো দিনটাকে সাজাতে হবে। জি জি, তো প্রথমে আমরা 5 ওয়াক্ত নামাজের দিকে আমাদের সর্বোচ্চ মনোযোগ দিব এবং এই নামাজের ফাঁকে ফাঁকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে সময় অনুযায়ী সাজিয়ে নিব এবং সেই কাজগুলো ধাপে ধাপে আমরা সময় অনুযায়ী সম্পন্ন করব, যাতে এবং যাতে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হয়, সাবলীল হয় এবং কখনোই কোনোভাবেই যেন আমাদের সময়ের অপচয় না হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ যে গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন, সেখানে একটি বিষয় আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে শায়েখ একটা কথাই প্রথম বলেছেন, যে নামাজকে সামনে রেখে আমরা আমাদের পুরা দিনটাকে সেট করবো ইনশাআল্লাহ। যে আমার এই সময়টাতে নামাজ আছে, অবশ্যই নামাজের মাসআলা মাসাইল ওলামায়ে কেরাম থেকে জেনে নেব
নামাজকে সামনে রেখে প্রতিটা মুমিনের দিনটাকে সাজানো উচিত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত যুগোপযোগী এবং গুরুত্বপূর্ণ উত্তর আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা শায়েখ, আপনার কাছে আমার চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমাদের তরুণ সমাজের প্রতি সময়ের সঠিক ব্যবহার নিয়ে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, তরুণরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। অতএব সেই দিকে লক্ষ্য করে আমাদের নবীজিও তরুণদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন। অতএব তরুণদের কাছে আমার আবেদন থাকবে, আবদার থাকবে যে আমরা সময়ের সঠিক ব্যবহারে সচেষ্ট হব এবং প্রযুক্তির ভালো ব্যবহারকে আমরা অগ্রাধিকার দেব অবশ্যই। এবং আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়কে এই সময়কে সামনে রেখে রাসূলের সুন্নত মোতাবেক সাজিয়ে জীবনকে আমরা পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের বিপল টিভির আলমো ইসলামের দ্বিতীয় পর্বটি সমাপ্ত হয়ে গেল। আজকের পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সময়ের সম্পর্কে আমাদের শায়েখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। প্রতিটি মুমিন, শুধু মুমিন নয়, প্রতিটি মানুষের সময় নিয়ে সচেতন হওয়া উচিত। বাচ্চা থেকে বৃদ্ধ, বিশেষ করে যুবক, প্রত্যেককে সময় নিয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রতিটা সময় যেন আমাদের সুন্দরভাবে কাটে, আলমো ইসলামের পক্ষ থেকে এটাই আমরা কামনা করছি। আজকে আমাদের অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ জুবায়ের আবদুল্লাহ কাসেমি সাহেব। আজকে অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করছি। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে মুফতি নাজমুল হক। আল্লাহ হাফেজ।